ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। বন্ধুরা, বর্তমানে লোনের প্রয়োজন পড়ে না এমন মানুষ নেই বললেই চলে। তো এই লোন নিতে গিয়ে কোনো মানুষ কি হয়, হঠাৎ করে ব্যাংকে চলে যায় কিংবা কোনো মানুষ চলে যায় টাকা ধার করতে। তো সেক্ষেত্রে কি হয়, কখনো হয়তো তোমরা টাকা তো পাওই না, উপরন্তু তোমাদের সময় নষ্ট হয়, প্লাস লোন পাওয়ারও বা ধার পাওয়ারও কিন্তু কোনো চান্সই থাকে না। এক্ষেত্রে তোমরা কি করবে যাদের ইনস্ট্যান্টলি হঠাৎ করে লোনের প্রয়োজন পড়ে গেছে? আজকে এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে আমি দেখাবো যে ইনস্ট্যান্টলি লোনটাকে তোমরা কিভাবে অনলাইন থেকে পাবে আর ইমিডিয়েটলি অ্যাকাউন্টের মধ্যে ক্রেডিট করে নেবে। বন্ধুরা, আমার এই ভিডিওটিকে তোমরা খুবই ধৈর্য সহকারে দেখবে। যাদের ইভেন সিভিল স্কোর খুবই খারাপ রয়েছে তারাও কিন্তু এই অ্যাপের মাধ্যমে তোমরা লোন পেয়ে যাবে। তো বন্ধুরা, তোমরা কিন্তু সময় নষ্ট না করে এই ভিডিওটি খুবই ধৈর্য সহকারে দেখো আর এবং আমার চ্যানেলটিকে তোমরা লাইক এবং সাবস্ক্রাইব করে রাখো, কারণ এই ধরনের ভিডিও আমি নিজের চ্যানেলে সবসময় নিয়ে আসি যাতে তোমরা সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাও। বন্ধুরা, চলো তাহলে ভিডিওটি স্টার্ট করি। আমি এখানে যে অ্যাপ্লিকেশনটা ইউজ করে লোনের জন্য অ্যাপ্লাই করেছিলাম, এখানে তোমরা দেখতে পাচ্ছ যেখানে আমাকে 14,000 টাকা লোন প্রোভাইড করা হলো এবং সেটা অ্যাপ্রুভাল। তো এখানে প্রথমেই তোমাদেরকে দেখিয়ে দিলাম যেটা ইমিডিয়েটলি কিন্তু আমার অ্যাকাউন্টের মধ্যে ক্রেডিট হয়ে গেছে এবং এটা একটা এমার্জেন্সি লোন এবং আমি সাথে সাথেই পেয়ে গেছি। তো এটা কীভাবে পেয়ে গেছি বা কীভাবে আমরা এটাকে পেতে পারি, এই ডিটেলসটা আমি ভিডিওর মাধ্যমে আলোচনা করতে চলেছি। তোমরা কিন্তু ভিডিওটা খুবই ধৈর্য সহকারে দেখবে। আমি যদি এই লোন অ্যাপের যদি ফিচার সম্পর্কে বলি, তো এখানে তোমরা 30,000 থেকে ম্যাক্সিমাম 5 লক্ষ টাকা অবধি লোনের জন্য অ্যাপ্লাই করতে পারবে এবং 5 মিনিটে অ্যাকাউন্টের মধ্যে ডিসবার্সড হবে। টোটালি এটা 100% ডিজিটাল প্রসেস হবে এবং ডাইরেক্টলি তোমাদের এটা ব্যাংকের অ্যাকাউন্টের মধ্যে চলে আসবে। এটা যদি ফিচার্স এবং বেনিফিট যদি তোমরা দেখতে চাও, তো সেখানে তোমরা দেখতে পাবে এখানে 14% রেট অফ ইন্টারেস্ট, এটা মিনিমাম রেট অফ ইন্টারেস্ট। এখানে ম্যাক্সিমাম ফ্লেক্সিবল টেনিওর রয়েছে 36 মাস অবধি এবং এখানে মাল্টিপল রিপেমেন্টে তোমরা অপশন পাবে এবং 100% ডিজিটাল প্রসেসের মাধ্যমে। এছাড়াও এই অ্যাপ থেকে তোমরা কী কী লোন পাবে বা কী কী টাইপের লোন পেতে পারো সেটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো, যেমন প্রথমেই রয়েছে এখানে পার্সোনাল লোন রয়েছে, বিজনেস লোন রয়েছে, লোন এগেনস্ট প্রপার্টি রয়েছে। এই সমস্ত লোনগুলো আমরা এখান থেকে পেতে পারি। তো এখানে তোমরা যদি ইমিডিয়েটলি লোন চাও তো সেক্ষেত্রে কিন্তু এখানে পার্সোনাল লোনের জন্যই তোমাদের অ্যাপ্লাই করতে হবে। এছাড়াও এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার মধ্যে তোমাদেরকে ভারতীয় হতে হবে, বয়স হতে হবে 21 থেকে 60-এর মধ্যে এবং ডকুমেন্টেশনের মধ্যে প্যান কার্ড, আধার কার্ড এবং তোমাদের সেলফি ভেরিফিকেশন করাতে হবে। এছাড়াও এখানে অ্যাপ্লাই করতে পারবে যারা স্যালারিড, যারা সেলফ এমপ্লয়েড বা ছোটোখাটো কোনো ব্যবসা আছে বা এমএসএমইর সাথে রেজিস্টার করা আছে, এই ধরনের লোকেরাই এখানে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। অর্থাৎ কোনো না কোনো ইনকাম কিন্তু তোমাদের থাকতেই লাগবে। তো লোন অ্যাপ্লাই করার জন্য যখনই আমরা এই অ্যাপটা ওপেন করব তখনই তোমরা এই টাইপের ইন্টারফেস দেখতে পাবে। এটার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সের মধ্যে দিয়ে দেবো, সেখান থেকেই তোমরা এটা ডাইরেক্টলি এই অ্যাপের মধ্যে চলে আসবে। তো এখানে তোমাদের প্রথমেই মোবাইল নাম্বার এন্টার করতে হবে এবং নিচে দেওয়া থাকা কন্টিনিউ অপশনের মধ্যে ক্লিক করে দিতে হবে। এরপরে এই মোবাইল নাম্বারের মধ্যে একটি ওটিপি যাবে, সেই ওটিপিটাকে তোমাদের এখানে নির্ভুলভাবে ইনপুট করতে হবে। তারপর নিচে দেওয়া থাকা কন্টিনিউ অপশনের মধ্যে ক্লিক করে দেবে। এই পেজে তোমাদেরকে এন্টার করতে হবে তোমাদের নাম, তোমাদের লাস্ট নাম, আর একটা তোমাদেরকে এন্টার করতে হবে তোমাদের ইমেল আইডি। মনে রাখবে এখানে সেই ইমেল আইডি একটা ইনপুট করবে, যে ইমেল আইডির মধ্যে একটি ভেরিফিকেশন লিঙ্ক যাবে এবং সেই লিঙ্কটা তোমাদের ওখান থেকে ভেরিফাই করিয়ে নিলে তারপরে নিচে দেওয়া থাকা সাবমিট অপশনের মধ্যে ক্লিক করে দেবে। এরপরে এখানে কিছু ম্যান্ডেটরি পারমিশন চাওয়া হচ্ছে, যেমন এখানে এসএমএস এর পারমিশন চাওয়া হচ্ছে এবং আরও অনেকগুলো পারমিশন তোমাদেরকে এখানে অ্যাকসেপ্ট করতে হবে। তো নিচে দেওয়া থাকা রিড অ্যান্ড অ্যাকসেপ্ট অপশনের মধ্যে আমরা ক্লিক করে দেবো। এখানে তোমরা দেখতে পাবে ঠিক এই টাইপের ইন্টারফেস। এখানে তোমরা প্রথমেই দেখতে পাবে এখানে তোমরা 2 লক্ষ টাকা অবধি ম্যাক্সিমাম লোন পেতে পারো এবং ম্যাক্সিমাম এখানে রিপেমেন্ট পাবে তোমরা 24 মাস অবধি এবং এখানে 18% রেট অফ ইন্টারেস্ট তোমাদের দেখানো হচ্ছে যে তোমাদের মিনিমাম এখান থেকে তোমরা পেতে পারো তোমাদের আধার কার্ডের ডকুমেন্টের বেসিসে। তো এখানে যে অ্যাপ্লাই নাওয়ার অপশনটা আছে এই অপশনের মধ্যে আমরা ক্লিক করে দেবো। এবারে ঠিক এই টাইপের ইন্টারফেস তোমরা এখানে দেখতে পাবে। এখানে দেখো দেওয়া রয়েছে গেট আপ টু 2 lakhs, তোমরা ম্যাক্সিমাম 2 লক্ষ টাকা অবধি এখানে লোন পেতে পারো টোটালি 100% ডিজিটাল প্রসেসের মাধ্যমে এবং ইনস্ট্যান্ট ডিসবার্সড হবে এবং কোনো রকম কোনো হিডেন চার্জেস এখানে থাকবে না। তো এই লেখাগুলো তোমরা এখানে মোটামুটি দেখতে পাবে। এখানে যে লেট স্টার্ট অপশনটা তোমরা দেখতে পাচ্ছ এই অপশনের মধ্যে আমরা ক্লিক করব। এবার তোমাদেরকে ইনপুট করতে হবে ইউজার ডিটেলস, অর্থাৎ যে অ্যাপ্লিকেশন করবে লোনের জন্য প্রথমে এন্টার করবে তার নাম, তারপরে তোমরা সিলেক্ট করবে তার জেন্ডার, তারপরে তোমরা এন্টার করবে তোমাদের ডেট অফ বার্থ, তারপরে তোমরা সিলেক্ট করে নেবে তোমাদের ম্যারিটাল স্ট্যাটাস, তারপরে তোমরা এন্টার করবে তোমাদের বাবার নাম, তারপরে তোমরা এখানে সিলেক্ট করবে পারপাস অফ লোন, কোন পারপাসের জন্য তোমরা লোন চাইছো সেই অপশনটার মধ্যে অনেকগুলো অপশন তোমরা পেয়ে যাবে, সেটাকে তোমরা সিলেক্ট করে নিচে দেওয়া থাকা প্রসিড অপশনে ক্লিক করবে। এরপরে তোমরা এন্টার করবে তোমাদের কারেন্ট অ্যাড্রেস। তো তোমাদের আধার কার্ডের মধ্যে যে অ্যাড্রেসটা রয়েছে সেই অ্যাড্রেসটাকে তোমরা এখানে ইনপুট করবে। তারপরে সমস্ত ডিটেলসগুলো ইনপুট করে নেওয়ার পর নিচে যে চেক বক্সটি দেখতে পাচ্ছ সেটাকে তোমরা সিলেক্ট করবে, তারপর নিচে দেওয়া থাকা প্রসিড অপশনের মধ্যে ক্লিক করে দেবে। এবারে তোমাদেরকে এখানে ফিল করতে হবে তোমাদের ইনকাম ডিটেলস। তো তোমরা স্যালারিড না সেলফ এমপ্লয়েড, যদি তোমরা স্যালারিড হও, কোনো কোম্পানিতে চাকরি করো বা কোনো না কোনো জায়গাতে যদি চাকরি করে থাকো তো সেক্ষেত্রে স্যালারিডটাকে সিলেক্ট করবে, নাহলে যদি কোনো ছোটোখাটো ব্যবসা করে থাকো বা ফ্রিল্যান্সিং কোনো কাজ করে থাকো তো সেক্ষেত্রে সেলফ এমপ্লয়েড অপশন
অপশনটাকে সিলেক্ট করবে। আমি যেহেতু এখানে সেলফ এমপ্লয়েড অপশনটাকে সিলেক্ট করেছি, তো সেক্ষেত্রে এখানে আমাকে জানতে চাওয়া হচ্ছে নেচার অফ ওয়ার্ক, অর্থাৎ আমি কি সেলফ এমপ্লয়েড বা মানে কিসের ব্যবসা করি, তো সেই ধরনের ইনফরমেশন এখানে আমাকে দিতে বলেছে। যদি কেউ স্যালারিটাকে সিলেক্ট করো তো কোন কোম্পানিতে কাজ করো বা কোন ক্ষেত্রে কাজ করো সেই অপশন ওয়াইজ তোমরা সেখানে তোমাদেরকে ডিটেলসগুলো ইনপুট করতে হবে। তো আমি এখানে ডিটেলসগুলো ইনপুট করছি এবং তারপরে তোমাদেরকে দিতে হবে গ্রস মান্থলি স্যালারি, তোমাদের স্যালারি বা ইনকাম কত, তো সেটা তোমাদের মাসে তোমরা কত টাকা ইনকাম করো সেখানে একটা অ্যামাউন্টকে এখানে এন্টার করতে হবে। তারপর নিচে দেওয়া থাকা যে চেক বক্সটি আছে সেটাকে তোমরা সিলেক্ট করবে এবং এখানে দেওয়া রয়েছে যে তোমাদের ওভারঅল ফ্যামিলি ইনকাম যেন বছরে 3 লক্ষ টাকার উপরে হয়, তো সেটাকে তোমরা সিলেক্ট করবে। তারপর নিচে দেওয়া থাকা প্রসিড অপশনের মধ্যে ক্লিক করবে। ক্লিক করার পরে দেখতে পাবে এই টাইপের ইন্টারফেস। এখানে আমাদেরকে ডিজি লকারের মাধ্যমে আধার কার্ডকে ভেরিফাই করিয়ে নিতে হবে, তো এই অপশনটার মধ্যে আমরা ক্লিক করে দেবো। তারপরে তোমরা দেখতে পাবে ঠিক এই টাইপের ইন্টারফেস তোমাদের কাছে চলে এসেছে। এখানে তোমাদের এন্টার করতে হবে তোমাদের 12 ডিজিটের আধার কার্ডের নাম্বার। তারপর নিচে দেওয়া থাকা যে নেক্সট অপশনটা তোমরা দেখতে পাচ্ছ, অপশনের মধ্যে তোমরা ক্লিক করে দেবে। এরপরে তোমাদেরকে এখানে 6 ডিজিটের যে ডিজি লকারের পিনটা থাকবে সেই পিনটাকে তোমাদের এখানে এন্টার করতে হবে। যদি কারো পিন যদি ক্রিয়েট করা না থাকে তো সেক্ষেত্রে তোমরা ক্রিয়েট পিনের অপশন পাবে, এবং যদি তোমরা পিন ভুলে গিয়ে থাকো এখানে যে ফরগট মাই পিন অপশনটা আছে সেই অপশনটার মধ্যে ক্লিক করলেই তোমাদের আধার কার্ড রেজিস্টার মোবাইল নাম্বারের মধ্যে একটি ওটিপি যাবে। সেই ওটিপিটার মাধ্যমে তোমরা পিনটাকে আবার রিসেট করে নিয়ে এখানে তোমরা নতুন পিনটাকে এন্টার করবে। পিন এন্টার হয়ে গেলে এখানে নিচে দেওয়া থাকা যে ডান অপশনটি দেখতে পাচ্ছ, অপশনের মধ্যে তোমরা ক্লিক করে দেবে। ডান করার পরে এখানে তোমরা দেখতে পাবে তোমাদের সেই আধার কার্ডের সমস্ত ডিটেলসগুলো এবং অ্যাড্রেস সমস্ত কিছু চলে আসবে। তো এখানে যে দুটো অপশন দেখতে পাচ্ছ, একটা ডিনাও আর একটা রয়েছে অ্যালাও, তো অ্যালাও অপশনটার মধ্যে তোমরা ক্লিক করে দেবে। অ্যালাউ করে দেওয়ার পরে এখানে তোমাদের আধার কার্ড কয়েক সেকেন্ড একটু ফেচিং নেবে। ফেচিং নেওয়ার পরে দেখতে পাবে ঠিক এই টাইপের ইন্টারফেস যে ইওর আধার হ্যাজ বিন সাকসেসফুলি ভেরিফাইড বাই ডিজি লকার। তো যখনই তোমাদের আধার কার্ডটা ভেরিফাই হয়ে যাবে ঠিক এই টাইপের ইন্টারফেস তোমরা দেখতে পাবে। এরপরে এখানে তোমাদের ভেরিফাই করাতে হবে তোমাদের সেলফি। তো ফ্রন্ট ক্যামেরা ওপেন করে তোমাদের ফ্রন্ট ফেসটাকে ক্যামেরার সামনে নিয়ে আসবে এবং সেটাকে ক্যাপচার করার মাধ্যমে এখানে তোমরা সেলফি ভেরিফাই করিয়ে নেবে। সমস্ত কিছু ডকুমেন্ট সঠিকভাবে ভেরিফাই করিয়ে নেওয়ার পরে তোমরা এই টাইপের ইন্টারফেস দেখতে পাবে। প্রথমের অপশনটার মধ্যে তোমরা দেখতে পাচ্ছ যে ফেচ আধার ইউজিং ডিজি লকার, তো প্রথম অপশনটাও তোমরা ভেরিফাইড দেখতে পাচ্ছ এবং সেলফিটাও তোমরা ভেরিফাইড দেখতে পাচ্ছ। যখনই এগুলো ভেরিফাই হয়ে যাবে নিচে দেওয়া থাকা কনফার্ম অ্যান্ড কন্টিনিউ অপশনের মধ্যে ক্লিক করে দেবে। এরপরে আমাদের এখানে চাওয়া হচ্ছে তোমাদের অ্যাড্রেস কনফার্মেশন। তো তোমাদের আধার কার্ডের মধ্যে যে অ্যাড্রেসটা থাকবে সেটাই এখানে শো করবে। যদি সেটা সঠিক হয়ে থাকে তোমরা প্রথমে দেখে নেবে, তারপর নিচে দেওয়া থাকা যে চেক বক্সটি আছে এটা তোমরা সিলেক্ট করে নিয়ে নিচে দেওয়া থাকা প্রসিড অপশনের মধ্যে ক্লিক করে দেবে। এরপর এখানে তোমরা দেখতে পাবে এই টাইপের একটা পেজ চলে আসবে যেখানে তোমাদের চেকিং এলিজিবিলিটি তোমরা দেখতে পাবে, অর্থাৎ তোমাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া চেক করা হবে তোমাদের আধার কার্ড এবং প্যান কার্ডের বেসিসে। আমি এখানে যার আধার কার্ড এবং প্যান কার্ড ইউজ করে লোনের জন্য অ্যাপ্লাই করেছিলাম তার এখানে 14,000 টাকা লোন প্রোভাইড করা হচ্ছে। তো তোমাদের ডকুমেন্ট ওয়াইজ তোমরা এখানে কত টাকা লোন পাবে সেটা তোমাদের ডকুমেন্টসের উপর ডিপেন্ড করছে। আমি এখানে যে অ্যাপটা তোমাদেরকে দেখালাম এখানে সাধারণত লোন রিজেকশন সাধারণত হয় না, তো মোটামুটি তোমরা এখান থেকে কোনো না কোনো লোন অবশ্যই পাবে। তো তোমরা এই অ্যাপটা কিন্তু অবশ্যই ইউজ করবে এবং তোমরা এখানে দেখো দেখতেই পাচ্ছ যে এই টাকাটা আমি কিন্তু অ্যাকাউন্টের মধ্যে ইজিলি পেয়ে যেতে পারি। তো নিচে দেওয়া থাকা যে অ্যাড ব্যাঙ্কের অপশনটা দেখতে পাচ্ছ, অ্যাড ব্যাঙ্ক অপশনের মধ্যে আমরা ক্লিক করে দেবো। ক্লিক করলে দেখতে পাবে এই টাইপের ইন্টারফেস চলে আসবে। এখানে তোমাদের ব্যাঙ্ক ডিটেলস অ্যাড করতে হবে। প্রথমেই তোমাদের এন্টার করতে হবে আইএফএসসি কোড, তারপরে রয়েছে অ্যাকাউন্টের নাম্বার, তারপরে সেই অ্যাকাউন্ট নাম্বারটাকে কনফার্ম করবে এবং অ্যাকাউন্ট হোল্ডার নেমটাকে ইনপুট করবে। তারপরে তোমরা সিলেক্ট করবে অ্যাকাউন্ট টাইপ, তোমাদের সেটা সেভিংস অ্যাকাউন্ট, কারেন্ট অ্যাকাউন্ট বা অন্যান্য যদি কোনো অ্যাকাউন্ট হয়ে থাকে সেটাকে সিলেক্ট করে নিয়ে নিচে দেওয়া থাকা প্রসিড অপশনের মধ্যে ক্লিক করবে। প্রসিড করার পরেই তোমরা ঠিক এই টাইপের ইন্টারফেস দেখতে পাবে। এখানে দেখতে পাচ্ছ যে কংগ্রাচুলেশনস, আমি 14,000 টাকা এখানে লোন পেয়ে যাব এবং ফ্রি স্ট্রাকচারের মধ্যে যখনই তোমরা দেখতে যাবে তখনই তোমরা সমস্ত ডিটেলসগুলো দেখতে পাবে। তোমাদের প্রসেসিং ফিস কত কাটছে, ডিসবার্সড অ্যামাউন্ট কত হচ্ছে এবং তোমাদের টোটাল কত টাকা রিপেমেন্ট করতে হবে সমস্ত কিছু এখানে অপশনগুলোর মধ্যে তোমরা খুলে খুলে পেজগুলো দেখে নেবে। চেক বক্সটি থাকবে সেটাকে সিলেক্ট করে নিয়ে নিচে দেওয়া থাকা অ্যাকসেপ্ট অফার অপশনের মধ্যে ক্লিক করে দেবে। ক্লিক করলেই তোমরা দেখতে পাবে এই টাইপের ইন্টারফেস যেখানে আমার যে মানিটা সেটা আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টের মধ্যে ট্রান্সফার করা হচ্ছে। তো সমস্ত কিছু ডিটেলস সঠিকভাবে দেওয়ার পরে এবং লোন অফার অ্যাকসেপ্ট করার 1 থেকে 2 ঘন্টার মধ্যেই তোমাদের অ্যাকাউন্টের মধ্যে টাকাটা ক্রেডিট হয়ে যাবে। বন্ধুরা মোটামুটি তোমাদেরকে বোঝানো গেছে যে তোমাদের যদি হঠাৎ করে এমার্জেন্সি কোনো লোনের প্রয়োজন পড়ে তো সেক্ষেত্রে তোমরা লোনটা কিভাবে পাবে এবং সাথে সাথে অ্যাকাউন্টের মধ্যে ক্রেডিট করবে। এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে আমি একটা এডুকেশন পারপাস হিসাবে তোমাদের দেখিয়ে দিলাম। এবার লোন নেওয়া না নেওয়া এটা তোমাদের উপর ডিপেন্ড করছে যে তোমরা লোন নেবে কি নেবে না। তো মোটামুটি তোমরা আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে যে যদি কারো সিভিল রেকর্ড খারাপ থাকে
থাকে তো তারা কিভাবে লোন পাবে, যদি তোমরা বেশি অ্যামাউন্টের লোন চাইছো সেটা তোমরা কোথা থেকে পাবে, বা তোমাদের যদি ঠিকঠাক কোনো ইনকাম প্রুফ না থাকে তো সেক্ষেত্রে তোমরা লোন কোথা থেকে পাবে, আমি তোমাদেরকে অবশ্যই কমেন্টের মাধ্যমে সেটার উত্তর দেওয়ার চেষ্টা করব। তোমরা আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। তো বন্ধুরা, আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে, ভিডিওটিকে লাইক করবে, শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে যে ভিডিওটি কেমন হয়েছে।